আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দুপুরের জন্য রান্না করব, বাচ্চাদের জন্য মুরগি দিয়ে আলু রান্না করব। তারপরে হচ্ছে এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব। তো মুরগিগুলোকে হচ্ছে যেহেতু ব্রয়লার মুরগি, তো একটু ভেজে নিব যাতে করে মুরগিগুলো খেতে অনেক মজা হয়। আর ব্রয়লার মুরগি যদি ভালো করে ভেজে রান্না করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। তো আর যেহেতু আমি এই মুরগির পিসগুলো বড় করেছি, তো সেই জন্য ভেজে নিলেই ভালো হবে। তো এই তো আমি এখন হলুদ লবণ মেখে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এই তো আমি একে একে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি, যতটুক জায়গা হয় আর কি। তো এই তো আমার মাংসগুলো কিন্তু ভাজা শেষ। তো এখন হচ্ছে ওই মুরগির মাংসের যে তেল ছিল, ভাজা তেলে আমি ওই হলুদ লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর মাংসের আলু যদি ভেজে রান্না করা হয় তাহলে খেতে অনেক মজা। আর এই পাশে হচ্ছে আমি যেহেতু কাঁচা টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, তো সেই জন্য রুই মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে হালকা করে ভেজে নিব। শীতের সময়ে শীতের সবজিগুলো এত মজা হয়, আর আস্তে আস্তে শীতের সব তরকারি বের হয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ডের হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মাছ অনেক পছন্দ, তো সে হচ্ছে কাঁচা টমেটো নিয়ে আসছিল। তো শীতের সিজনের প্রথম কাঁচা টমেটো দিয়ে আজকে রুই মাছ দিয়ে রান্না করব আর কি। তো কাঁচা টমেটোর এই রেসিপিটা আমি আপনাদের সাথে সবার সাথে রেসিপি হিসেবে দিয়ে দিলাম আজকে। এভাবে কাঁচা টমেটো দিয়ে যদি রুই মাছটা রান্না করা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই কথা বলতে বলতে কিন্তু আমার রুই মাছগুলোও ভাজা শেষ হয়ে গেল, এখন তুলে নিব। এই তো এখন হচ্ছে এই তেলগুলোতেই আমি কাঁচা টমেটো আর সাথে একটা পাকা টমেটো দিয়েছিলাম তরকারির কালারের জন্য এবং স্বাদের জন্য। তো সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিব। আর পাশে চুলে হচ্ছে আমি মুরগিটাকে আলু সহ দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এই তো আমি এখানে এখন কাঁচা টমেটোর সাথে হলুদ লবণ মরিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটু সামান্য ধনে গুঁড়োও দিলাম। দিয়ে এখন হচ্ছে টমেটোটাকে ভালো করে কষাবো। আর যেহেতু টমেটোগুলো নতুন সিজনের প্রথম টমেটো, তো এগুলো সেদ্ধ হতে একটু সময় লেগেছিল, যেহেতু একদম ছোট ছোট কাঁচা টমেটো। তো দেখেন পাকা টমেটোটা কিন্তু গলে গিয়েছে, আর কাঁচা টমেটোগুলো একদম আস্ত আছে। অনেক সময় লেগেছিল এই টমেটোগুলো সিদ্ধ হতে, তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও চাইলে বাসায় এরকম রেসিপি ট্রাই করতে পারেন। এই তো আমার যখন টমেটোগুলো কষানো হয়ে গেল, তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা বেশি দিয়েছি, পরবর্তীতে কিন্তু আমি আরও একটু ঝোল দিয়েছিলাম, কারণ হলো টমেটোগুলো সিদ্ধ হতে হতে দেখা গেছে ঝোলটা অনেক কমে গিয়েছে। তো দেখা যায় যে টমেটো রান্না করলে ঝোলটাই খেতে মজা হয়, আর বেশি ঘন হলেও খেতে ভালো লাগে না। তো আমি একটু খুন্তি দিয়ে চেক করে নিচ্ছিলাম যে টমেটো সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম সিদ্ধ হয়নি, তারপরেই আমি আর একটু ঝোল দিয়েছিলাম। তো সেটা আর ভিডিওতে আনা হয়নি আর কি। তো আমি এরপরে ঢেকে দিয়ে রান্না করে চুলা থেকে টমেটোগুলো নামিয়ে এরপরে এখানে বেগুন ভেজে নিচ্ছিলাম হলুদ লবণ এবং সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে। তো এখন বেগুনগুলো হতে থাকবে, আর এদিকে হচ্ছে আমার বাকি রান্নাবান্না শেষ। তো আমার রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।